আমি শাক বেছে পরিষ্কার করে ধুয়ে মুছে রাখবো। আজকে খুদ রান্না হবে, কারণ দিদি আসছে তো খুদের ভাত রান্না করতে হবে। দিদি বলেছে খুদ খাবো, তো ওই জন্য খুদের ভাত রান্না করছি, সাথে শাক ভাজা আর আলু ভাজা। এটা পোড়ানোটে শাক ভাজা, খুদের সঙ্গে পোড়ানোটে শাক ভালো লাগে। আর দিদি মাছ নিয়ে আসছে, কেটে বেছে নিয়ে আসছে, বলেছে যে তোদের বাড়ি এসে রান্না করব। নিচে দিদি চলে আসছে, ততক্ষণ রান্নাবান্না হয়ে গেছে। তো দিদি ঝালমুড়ি আর পাপড়ি চাট কিনছিল, তা তাই খেলাম আমরা একটু রান্নাবান্না করার পরে। তো টুকির জন্য আমরা ওয়েট করছিলাম কখন আসবে কখন আসবে। অনেক লেট করে টুকি এসে ম্যাডাম আসছে, আমরা তারপরে খেতে বসেছি। প্রায় 3:30 বেজে গেছে খেতে খেতে। তো টুকি আসছে, দিদি আমরা বসে বসে দিদি মাখানো শুরু করে দিয়েছে। বাবা, তোমাদের দেখে খেতে ইচ্ছা করবে, এত সুন্দর লাগে খুদ খেতে। শাক হলে আর আলু ভাজা হলে আর তার সঙ্গে শুকনো লঙ্কা পেঁয়াজ হলে ব্যাস, আর কিচ্ছু লাগে না। তোমার ছেলেপেলেও খাচ্ছিল, দিদি মাখাচ্ছিল, আর আমরা দুই বোনে বসে খাচ্ছিলাম। দিদি রে, আমার মেসেজ করো, যদি ভাত মাখাতে চাও দিদি যে খাইয়ে অব্দি দেবে। খাওয়াবো না, ভাত মাখিয়ে। আর যাদের প্রতি রাগ আছে তাদের যদি সামনে পেতাম, দিদি যেমন ভাবে মাখাচ্ছে ঠিক তেমন ভাবে চটকে চটকে মাখাতাম। সাথে শুকনো লঙ্কা দিয়ে ডলে ডলে বাদে যাদের প্রতি রাগ আছে, পারলে আমি নুনও দেবো। আসলে বাড়িতে মাছ মাংস আমরা সবাই খাই, কিন্তু খুদ একা একা ভালো লাগে না। তো আমরা 3 বোনেই প্ল্যান করি যে খুদ এক জায়গায় বসেই খাবো। তো এক জায়গায় বসে খাচ্ছিলাম। ভালো লাগলে ভিডিওটি লাইক করো আর কমেন্ট করো। বাই।